অবশেষে পরিচয় মিলেছে সেই মাকে হারানো দুধের শিশুর। তার মাকে সাথে নিয়ে সে কোথাও একটা বেরিয়েছিল এবং বেরোনোর পর ময়মনসিংহে একটা সড়ক দুর্ঘটনায় তার মা দুনিয়া ছেড়ে চলে যায় এবং সেও কিছুটা আহত হয়েছিল, তবে সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছে। তবে তার মাকে কাছে না পেয়ে প্রতিদিনই শিশুটি প্রচুর পরিমাণে কান্না করছে। পরবর্তীতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নিউজ কর্মীরা এই নিউজটা করে, তখন সেটা দেখে সেই ছোট্ট শিশুর মামা সুনামগঞ্জ থেকে চলে আসে। সে এসে জানায় যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভাগ্নেকে দেখতে পেয়ে চিনতে পেরেছি। তো আসার পরে তিনি এটাও নিশ্চিত করেন যে এটা তার বোনই ছিল। আসলে কিভাবে কি ঘটে গেল সেটা পুরো বিষয়টা জানার জন্য পুরো ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। এখন এই শিশুটার ভাগ্য নির্ভর করছে প্রশাসনের উপরে। তারা ঠিকমতো আইন কানুন মেনে তার পূর্ণাঙ্গ অভিভাবকের কাছেই তাকে তুলে দিবে। এখন ঘটনা হলো, যখন তাকে কয়েকজন মিলে হসপিটালে ভর্তি করা হয় তাকে এবং তার মাকে, তখন কিছুক্ষণ পরেই তার মা দুনিয়া ছেড়ে চলে যায়। তখন থেকেই পুলিশ তদন্তে নামে এবং কারা তাকে হসপিটাল নিয়ে এসেছিল তাদেরও খোঁজার চেষ্টা করে, কিন্তু তাদেরকে আর খুঁজে পায় না। এভাবে আস্তে আস্তে তার পরিচয় শনাক্ত হয়। দেখা যায় যে এই শিশুটার মা আগেও একটা বিয়ে করেছিলেন, সেখানেও তার 3টা ছেলে এবং একটা মেয়ে ছিল। পরবর্তীতে সেই স্বামীর অত্যাচারে সেই সংসার ফেলে রেখে বাপের বাড়িতে চলে যান এবং পরবর্তীতে ভাই আরও এক জায়গায় তাকে বিয়ে দেন এবং সেই পরিবারের আরেকটা তার সতীন রয়েছে। সেই সতীনেরও কিন্তু 3 ছেলে রয়েছে। তার বর্তমান স্বামীর নাম হচ্ছে ফারুক। তো সেই ফারুকের প্রথম স্ত্রী হসপিটালে এসে নিশ্চিত করেছে যে তার স্বামীর 3টা ছেলে ছিল এবং এই যে নতুনভাবে যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে জায়েদা। তো তাকে বিয়ে করে তার 3 সন্তান ফেলে রেখে এবং এই জায়েদারই একটা মেয়ে সন্তান যখন 5 মাস বয়স হয় তখন তার কাছে ফেলে রেখে চলে যায় এই মেয়েটার সাথে, তার সাথে সংসার করার জন্য। তো এখন বলতে চাচ্ছে যে এখন এই ছেলেটা যে আমার স্বামী সেটা আমি জানি না, তবে তার এই বউয়ের একটা মেয়েকে আমার কাছে রেখে চলে এসেছিল, আমি তাকে এখনও লালন পালন করছি। তো পরবর্তীতে তার মামা এসে এই বিষয়গুলো জানায় এবং তার মামার কাছে হয়তো হস্তান্তর করতেও পারে এবং আপাতত হসপিটাল কর্তৃপক্ষের কাছে এবং সমাজসেবা অধিদপ্তরের কাছেই সেই বাচ্চাটা রয়েছে, তারাই তার দেখাশোনা করছে এবং প্রতিনিয়ত প্রশাসনিক লোকজনগুলো দেখাশোনা করে আসছে যে সন্তানটা ঠিক আছে কিনা। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে যে সন্তান এখন বিপদমুক্ত, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তবে মা ছাড়া সে খুবই কান্নাকাটি করছে, কারণ সবসময় মা তাকে বুকে আগলে রেখেছে। এখন সড়ক দুর্ঘটনা এরকম একটা ঘটনা ঘটে যাবে, শিশুটা মায়ের কোলেই ছিল, সে হালকা আঘাত পেয়েছে এবং অলৌকিকভাবে সে বেঁচে গিয়েছে। এখন সে মা হারা, তাই সে যার কোলেই যাচ্ছে কান্না শুরু করে দিচ্ছে, কেউ তাকে থামাতে পারছে না। তো বুঝতেই পারছেন, ছোট্ট একটা শিশু মাকে হারিয়ে সত্যিই সে অনেক বেশি ভেঙে পড়েছে। কাউকেই তো সে চিনতে পারছে না, সবাই তার কাছে নতুন মুখ, কিন্তু তার সেই চিরচেনা পরিচিত মুখটাই তার কাছে আর নেই। তার ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে সেটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এর ভেতরে এই শিশুটার কোনো ভালো কিছু আছে, সেটা আল্লাহই ভেবে রেখেছেন বলে এরকম একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।